গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, আর আজকে না আমার পাক্কা মনে আছে এখন ঘড়িতে কটা বাজে। এখন ঘড়িতে 7:30 মতন বাজে। বাবুয়ের আজকেও একটা পরীক্ষা আছে, তমাল ওকে চলে গিয়েছিল পরীক্ষা দিতে নিয়ে। আর আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেল। আমি তাই ভাবলাম চলো একটু আয়নার সামনে দাঁড়ানো যাক। চুলটা সুন্দর করে কাটার পর আমি এতটাই মোহিত হয়ে আছি যে সারাদিন চুলটাকে আমি চুল আঁচড়াতামই না। সারাদিনে একবার আঁচড়াতাম কি না আঁচড়াতাম তার ঠিক নেই। 70 বার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াই। যাই হোক, চুল ফুল আঁচড়ে একটুখানি ময়েশ্চারাইজার ইউজ করে আমি সোজা চলে এলাম রান্নাঘরে। তো সকালের 1 কাপ চা খাবো বলে। ও মা, তমাল তখন ঘর থেকে চিৎকার করে বলল, পিঙ্কি আমার জন্য 1 কাপ চা করো, আমিও খাবো। আমি বললাম তোমার তো গলা দিয়ে চা নামেনি, এই তো চা খেয়ে বাবুইকে দিতে গেলে। বললো না, আমি আরও 1 কাপ চা খাবো, তুমি আমার জন্য করো। তারপর ভাবলাম খায় তো ভারী ওই লিকার চা, তো খাকে এক চা, কিচ্ছু হবে না, ওই লিকার চা খেলে কিচ্ছু হয় না। আর সত্যি কথা বলতে 2-3 দিন ধরে মনের মধ্যে দুধ চা খাবার খুব ইচ্ছে হচ্ছে, খেতে আর পাচ্ছি না। তো আজকে বাবুইকে যখন তমাল স্কুলে দিতে যাচ্ছিল তখন আমি বললাম তুমি আসার সময় বেকারি বিস্কুট নিয়ে এসো। তো তমাল এসে বলল, কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল সেজন্য বলল যে আজকে সমস্ত কারখানা গতকাল তাই কারখানা সমস্ত বন্ধ ছিল, পুজো হয়েছিল যেহেতু, তো সেই জন্য আজকে দোকানপাট খোলেনি। আর দোকানপাট যদি 1-2 খুলেওছে, সেই দোকানপাটগুলো বিস্কুট নেই, অন্য কিছু আছে। আমি বললাম তাহলে চলো, অগত্যা কি আর করা যায়, এই রচাই খাই, আর সেই কি করব আর। যাই হোক, তো রচাটা নিয়ে রেডি করলাম। ও মা, তমাল বললো ডাইনিং টেবিলে খাবো না, তুমি ঘরে নিয়ে চলে এসো চাটা। আর আমি কিন্তু আমার হাজব্যান্ডের লক্ষ্মী, একেবারে কি বলবো, যা বলে তাই শুনি, মাথা নিচু করে হাজব্যান্ডের সব কথা অক্ষরে অক্ষরে পালন করি, একেবারে লক্ষ্মী বউ হয়ে থাকি। তো লক্ষ্মী বউ হয়ে থাকার কারণটা একটু পরে বলছি। যাই হোক, চা খাওয়া কমপ্লিট করে আমি ভাবলাম চলো বাবুয়ের ঘরটা তো একটুখানি গুছিয়ে দিই, কারণ আজকে তো তিনি কোনোভাবেই ঘর গোছাবেন না। তো উনি চলে গেছেন পরীক্ষা দিতে, আর আমিও করলাম কি, চা খাওয়া কমপ্লিট করে চলে এলাম বাবুয়ের ঘরটা পরিষ্কার করে দিতে। আর তমালকে বললাম তুমি বড় ঘরটা একটুখানি পরিষ্কার করে দাও। তমাল বললো ঠিক আছে, তুমি ওইটা করো, আমি এটা করে দিচ্ছি। আর আজকে না মনের মধ্যে একটু পরোটা খাবার ইচ্ছা হচ্ছিল, তো ময়দাটাও মাখতে হবে, সেটাও একটা ব্যাপার আছে। তো আগে ভাবলাম এই ঘরটা গুছিয়ে দিই, তারপর মাখবো ময়দা। তো তমালকে প্রথমে বললাম, আমি না ময়দাটা খুব একটা ভালো মাখতে পারি না, ময়দাটা তো একটু টেনে টেনে মাখতে হয়। তো তমালকে বলেছিলাম একটু মেখে দেবে। আমি কিন্তু এমনিতে লক্ষ্মী বউ, মাঝে সাঝে বরকে দিয়ে কাজ করাই। অ্যাকচুয়ালি না, তমাল ভীষণ হেল্পফুল, ও খুব কাজ করে দেয় আমাকে। আর ময়দাটা বেশিরভাগ সময় ও মেখে দেয় আমাকে, আর ও না পারলে আমি বাবুইকে দিয়ে মাখিয়ে নিই। তো যাই হোক, তমাল ওদিকে ময়দাটা মেখে দিচ্ছিল। আর ময়দা মাখার আমাকে দাম দিতে হবে, তো সেই দাম হচ্ছে বিছানাটা হাফ গুছিয়েছে। তো এই ঘরের বিছানাটা ভাবলাম তাহলে ঠিক করে, বিছানাটা গোছানো কমপ্লিট করেছে, করে বালিশগুলো আর গুছিয়ে দেয়নি। এই খাটের বালিশগুলোও তুলে দেয়নি, আর কি বলবো যে যে এক্সট্রা বালিশগুলো ওই ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় বক্সের ভেতরে, সেইগুলোও বাবু গুছিয়ে দেয়নি। এলাম ও ময়দা মাখার দাম এটা বুঝি, মনে মনে ভাবলাম। কি আর করব, এদিকে আমি এই সমস্ত জিনিসপত্রগুলো তুলে দিলাম এক এক করে, আর দিয়ে তারপর ভাবলাম একটুখানি পরোটা আর আলু চচ্চড়ি করব। তো যা ভাবা সেই কাজ, এখানের কাজকর্ম কমপ্লিট করে আমি সোজা চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার আগে দেখলাম ওমা, চটিটা পরতে ভুলে গেছি। তো চটিটা পায়ে পরার জন্য আবার ঢুকলাম, দিয়ে আবার চটিটা পরে আবার রান্নাঘরে এলাম। আর ওই যে বললাম পরোটা খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য পরোটা করলাম। আর বাবু স্কুলে গেছে, ওরটা ভাবলাম 2 মিনিট পরে করব, আগে আমার না খুব খিদে পাচ্ছিল, তাই আমি আমার জন্য একটু পরোটা করে নিলাম।
ময়দা অ্যাকচুয়ালি কদিন ধরে লুচি খাওয়া হয়েছে, আর আমার পরোটা খেতে মন করছিল, ময়দার পরোটা। আটার পরোটা খাই না যে তা না, খাই, তবে ওই মানে ভুসি আটা তো, সেই জন্য না পরোটাটা আমার ঠিক খুব একটা ভালো লাগে না। রোল আটা হলে তবু পরোটাটা ভালো লাগে, কিন্তু ওই ভুসি আটা তাহলে পরোটাটা ভালো লাগে না, তো রুটিটাই বেস্ট। এরপরে আমি পরোটাটা করে আমার জন্য আমি নিয়ে নিলাম, আর নিয়ে সোজা একা একাই বসে গেলাম খেতে। ময়দার পরোটা না খেতে আমার সেই লাগে। তো খাচ্ছিলাম, আর এদিকে রান্নার কথা ভাবছিলাম যে কি রান্না করব। তারপরে মনে হলো যে আজকে একটুখানি বাঁধাকপি করি, ফ্রিজে বাঁধাকপি আছে, বাঁধাকপিটা রান্না করব। তো আর হচ্ছে ফ্রিজে কালকের কাচকি মাছটা আছে, আর একটু কাতলা মাছ আছে। কাচকি মাছটা রান্না করা, সেটা গরম করে নেব, আর কাতলা মাছটা একটুখানি ওই টমেটো দিয়ে জিরে দিয়ে করে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্নাটাও বসিয়ে দিলাম। আর এদিকে না আনাজগুলো কেটেছিলাম, ডাইনিং টেবিলটার অবস্থা একদম যাচ্ছে তাই হয়েছিল। গরমকাল বলে ডাইনিং টেবিলেই আনাজপাত্রগুলো কাটি, না হলে শীতকাল হলে তো রান্নাঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ফেলি। রান্নাঘরে তো গরম লাগে, সেই জন্য এসে ডাইনিং টেবিলে ফ্যানটা চালিয়ে দিয়ে কাটি। আবার ফ্যান চালালে জ্বালাও আছে, যখন পেঁয়াজ কাটি উঠে আবার ফ্যান অফ করতে হয়। তো ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, আর এদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিলাম। ওই বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাঁধাকপিটা দিয়ে আর একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে সেরকম কিছুই না, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। তমাল কি জানি আজ কেমন হবে বুঝতে পারছি না। তমাল আবার বললো পিঙ্কি ভালো হয়নি, বলা যায় না, কি বলবে। তো এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিলাম, আর একটু নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে ভাবলাম চলো অনেক বাসন পড়েছে, যেই বাসনগুলো মাজতে হবে। আজকে সকালে বাসনটা মাজা হয়নি ব্রেকফাস্টে। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর বেশ কিছু ওই যে বললাম বাসন পড়েছে, তো একটা একটা করে সব বাসনগুলো ভাবলাম মেজে নিই, কারণ এরপরেও যদি বেশি বাসন পড়ে সেগুলো তো হয়ে যাবে মাজতে গিয়ে গল্প। তো তাই জন্য ভাবলাম আগেই বাসনগুলো মাজি। আর রান্না বলতে বাকি আছে শুধু কাতলা মাছটা, কারণ ফ্রিজে একটু মুসুর ডালও আছে, ওইটুকু ডাল হয়ে যাবে আমাদের। তো বাসন মাজা কমপ্লিট করে আমি এদিকে করলাম মাছটা বসিয়ে দিলাম। মাছটা ওই যে বললাম না টমেটো দিয়ে জিরে বাটা দিয়ে করব, বাবুই খুব ভালোবাসে। মশলাটা সেরকম কিছুই না, মাছটা প্রথমে ভেজে তুলে নিয়ে এরপরে আমি মাছের মধ্যে মানে মাছের মশলার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, একটুখানি আদা, আর একটু বেশি করে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই দিয়েই মশলা হয়ে যায়। তো মশলাটার দিকে কষাচ্ছিল, মানে তেলটা ছাড়ার অপেক্ষায় ছিলাম। আর কিছু আনাজ এনেছিল তোমার গতকাল, সেগুলো না তোলা হয়নি, খুব অন্যায় হয়েছে। তো সেই আনাজগুলো ভাবলাম তুলে ফেলি, না হলে এরপরে শুকিয়ে দড়ি হয়ে যাবে। আনাজগুলো ফ্রিজে তুলে দিয়ে মাছটা ওইদিকে মানে ঝোলটা ফুটে উঠেছিল, তাই জন্য মাছটাও তুলে দিলাম, একটু শুকিয়ে গেলে নামিয়ে নেবো নাড়াচাড়া করে। বাবুই খুব পছন্দ করে এই ঝোলটা। তো রান্নাটা যেহেতু কমপ্লিট হয়েই এসেছে, মাছটা হয়ে গেছে, মাছটা এবার একটু বন্ধ করে দিলেই হয়ে যাবে। আর ভাতটাও হয়ে গিয়েছিল, সেজন্য ভাতটাও উপর দিয়ে দিচ্ছিলাম। আর ওই যে বললাম সকালবেলা লক্ষ্মী বউ হয়ে আছি আজকে আমি, কারণ তমাল ঘোষ বলেছে আজকে শপিং করতে নিয়ে যাবে পুজোর, সেই জন্য কিছু কেনাকাটা আছে হালকা ফুলকা। আমার নিজের জন্য সত্যি কথা বলতে কি কিনবো আমি জানি না, কিনবো না সেটাও বলতে পারছি না, তবে মানে আমাদের বাড়ির ছেলেপিলেগুলোর জন্য কিনতে হবে। মানে আমার দুটো ভাসুরপো, দাদার ছেলে, এদিকে হচ্ছে গিয়ে আমার ছেলে, সব কেনাকাটিগুলো বাকি আছে। তো বাবুকে বললাম তাড়াতাড়ি খেয়ে নে মাম্মা, মানে শপিং করতে যাবার আছে, পাপা বলেছেন নিয়ে যাবেন। তো বাবুও বসে গেল খেতে। আর ওই যে বললাম চলে এসছি আমি এখানে কেনাকাটি করতে। আমি আজকে সত্যি কথা বলতে ঢুকেই প্রথমে মেয়েদের সেকশনটাতে যাইনি বলতে একটু ভুল হবে, চোখটা ফেলেছিলাম, তাও অতটাও দেখিনি। ওমা তমাল দেখি উইমেন সেকশনে গিয়ে নিজেই দেখতে শুরু করে দিয়েছে। তখন আমি ভাবলাম আর লক্ষ্মী বউ হয়ে কাজ নেই, একটু দুষ্টুমি করাই যেতে পারে। তো নিজের জন্য তো একটা কুর্তি তাহলে কিনতেই হবে। যাই হোক, তো কেনাকাটি শুরু করলাম। আর পুজোর কেনাকাটি আগেই শুরু হয়েছিল, তবে খুব একটা বেশি কিছু কিনিনি। যাই হোক, কেনাকাটি কমপ্লিট করে বাড়িও চলে এসেছিলাম। দেখাবো খুনি আপনাদেরকে একদিন কী কী কেনাকাটি করেছি। তো ব্লগটা আজকে এখানেই তাহলে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।